Hey coders, welcome back to Encoder. It's Mamun here and welcome back in Python series. গত ক্লাসে কিন্তু আমরা জেনেছি ভেরিয়েবল নেমিং এর কিছু রুলস সম্পর্কে এন্ড আজকে আমরা জানবো বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে যেমন সি, সি++, জাভা এন্ড পাইথন। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই কিন্তু ডাটা টাইপগুলো সিমিলারই, অর্থাৎ মৌলিকগুলো সিমিলারই থাকে এন্ড তাদের ডিক্লারেশনগুলো, তার নিজ নিজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিক্লারেশনগুলোর স্টাইলটা একটু ডিফারেন্ট। সো আমরা পাইথনে কিভাবে ডিক্লারেশন করতে হয়, বিভিন্ন ডাটা টাইপ এন্ড কী কী ডাটা টাইপ আছে পাইথনের মধ্যে, কী কী অ্যাকসেপ্ট করে এন্ড কী কী অ্যাকসেপ্ট করে না, সবগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। লেটস গেট টু দ্য স্ক্রিন। সো চলে আসলাম আমরা আমাদের স্ক্রিনে এন্ড আমি ভিএস কোডের মধ্যে একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি 6datatype.py। ওকে, এন্ড শুরুতে আমরা জানবো ইন্টিজার ডাটা টাইপ সম্পর্কে। আমি এখানে লিখলাম INTEGR ইন্টিজার ডাটা টাইপ সম্পর্কে। ওকে, সো ইন্টিজার ডাটা টাইপটা কি? ডেসিমেল ভ্যালুকে বলা হয় ইন্টিজার। যেমন আমি এখানে লিখলাম 10। সো এই যে 10টা ভ্যালু, 10 একটা ভ্যালু, তাই না? দেন এটাকে বলা হয় ইন্টিজার ডাটা টাইপ, সংখ্যা বলা হয় INT। ওকে, তো যেহেতু এটা ইন্টিজার ডাটা টাইপ, সেটা আমরা জানার জন্য আমাদের একটা ফাংশন আছে পাইথনের মধ্যে, টাইপ নামে একটা ফাংশন, TYPE টাইপ। দেন টাইপের ভিতরে আমি কি দিলাম, এই যে আমি এর পরিবর্তে আমি দিলাম x, দেন x = 10। তো টাইপ = x, যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সুবিধার্থে x দিলাম আর কি। দেন এটা আমি প্রিন্ট করে দেখি, প্রিন্ট করব, প্রিন্ট। ওকে, প্রিন্ট করার পর Ctrl+J প্রেস করে আমরা পাইথন লিখব। দেন ফাইলের নামটা কি 06, দেন একটা ট্যাব দিলাম, পুরো ফাইলের নামটা উঠে গেল, এন্টার দিলাম। ওকে, এই যে সংক্ষেপের যে নামটা আছে সেটা কিন্তু আমাদের দিয়ে দিছে INT ইন্টিজার। সো ফুলি ক্লিয়ার, এই যে ডাটা টাইপটাকে বলা হয় ইন্টিজার। ওকে, সো ইন্টিজার জানলাম এন্ড আমরা নেক্সটে জানবো ফ্লোট সম্পর্কে। দেন ফ্লোট, FLOAT, ফ্লোট ডাটা টাইপ। সো ফ্লোট ডাটা টাইপ হচ্ছে দশমিক ভ্যালুকে বলা হয় ফ্লোট। আমরা x = দিলাম 10.5। সো এই যে একটা দশমিক ভ্যালু, এই দশমিক ভ্যালুকে বলা হয় ফ্লোট ডাটা টাইপ। ওকে, দেন এখন যদি আমরা টাইপ x করি, দেন x এর ভ্যালু কিন্তু ফ্লোট হয়ে গেছে, তাই না? দেন এন্টার দিলাম, দেন সে কি দিচ্ছে, ফ্লোট দিচ্ছে, এই যে। ওকে, তাহলে আমরা দুইটা ডাটা টাইপ সম্পর্কে জানলাম এন্ড আমরা নাম্বার 3 জানবো স্ট্রিং সম্পর্কে। স্ট্রিংটা কি? string, স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং সম্পর্কে কিন্তু আমরা আগেই জানি যে আমাদের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে যেগুলি থাকবে সেটাকে বলা হয় স্ট্রিং ডাটা টাইপ। এন্ড স্ট্রিং ডাটা টাইপের আরেকটা ফর্মুলা হচ্ছে কি, যে তাকে বলা হয় দ্য ব্লক অফ ক্যারেক্টার, দ্য মেনি ব্লক অফ ক্যারেক্টার। অর্থাৎ তার মধ্যে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে, যেমন H একটা ক্যারেক্টার, সিঙ্গেল লেটারকে বলা হয় একটা ক্যারেক্টার, দেন E একটা ক্যারেক্টার, L একটা ক্যারেক্টার, আরেকটা L একটা ক্যারেক্টার, দেন প্রত্যেকটা ক্যারেক্টার মিলে একটা কি হয়েছে, স্ট্রিং হয়েছে। দেন আমি যদি এখানে 4, 5, 6 নাম্বার দেই, কোনো আসে যায় না। আমি যদি পয়েন্ট দেই 43.5, সো এই যে ভিতরে প্রত্যেকটা মিলে একটা কি হয়েছে, স্ট্রিং হয়ে গেছে, কারণ তার বাইরে একটা আমরা কি দিয়ে দিচ্ছি, ডাবল কোটেশন এন্ড সিঙ্গেল কোটেশন দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। সো এখন যদি আমি টাইপ x করি, দেন কি আসবে, এন্টার দিলাম, দেন এই যে str আসছে, সংক্ষেপের নামটা কি, str। সো হোপফুলি ক্লিয়ার স্ট্রিং ডাটা টাইপটা কি। ওকে, আমরা 3টা ডাটা টাইপ সম্পর্কে জানলাম এন্ড আমরা আরেকটা ডাটা টাইপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি বুলিয়ান। সো বুলিয়ানটা কি? বুলিয়ান হচ্ছে কি ট্রু এন্ড ফলসকে বলা হয় বুলিয়ান, যেমন BOOLEAN, বুলিয়ান ডাটা টাইপ। সো বুলিয়ান ডাটা টাইপ যেমন আমি এখানে লিখলাম x = ট্রু। সো x = ট্রু যেহেতু, এন্ড আমি দিলাম এখানে x = ফলস। সো বুলিয়ান কিন্তু ট্রু এন্ড ফলস এই দুটার মধ্যে যে কোনো একটাই হবে। সো ট্রু এন্ড ফলসকে বলা হয় বুলিয়ান ডাটা টাইপ। সো এখন যদি আমি টাইপ x করি, দেন তার ডাটা টাইপ কি আসবে, বুল আসবে। বুল হচ্ছে কি তার সংক্ষেপ নেম, বুলিয়ানের সংক্ষেপ নেম বুল। সো ফুলি ক্লিয়ার, আমরা কিন্তু 4টা ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলোকে বলা হয়, অর্থাৎ প্রাইমারি ডাটা টাইপ পাইথনের মধ্যে। সো 4টা জানলাম, দেন আমরা আরেকটা জানবো কমপ্লেক্স ডাটা টাইপ, সেটাকে বলা হয়। সো আপনারা যদি কমপ্লেক্স ডাটা টাইপ সম্পর্কে আইডিয়া না থাকে বা কমপ্লেক্স নাম্বার নিয়ে যদি কাজ না করেন, তাহলে ইগনোর করবেন, নো ওয়ারি। সো আমাদের কমপ্লেক্স ডাটা টাইপের জন্য আমাদের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি ইমাজিনারি আর একটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে লিখতে পারি আমরা এখানে, তো আমরা কিন্তু ম্যাথমেটিক্সে ইমাজিনারির ক্ষেত্রে আমরা i ইউজ করি, বাট পাইথনে সেটা i অ্যাকসেপ্ট করে না, সেটাকে ইউজ করতে হয় আমাদের j দিয়ে, j। সো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 3 + 5j। তার মানে এখন যদি আমি x এর টাইপটা করি, তখন কি আসবে, কমপ্লেক্স।
এই যে কমপ্লেক্স চলে আসছে। সো হোপফুলি আমরা কিন্তু 5টা ডাটা টাইপ সম্পর্কে জেনে গেলাম। এন্ড আমাদের অনেকগুলো ডাটা টাইপ আছে, সেগুলো আমরা যখন আস্তে আস্তে আমরা আরো কোড শিখবো, প্রোগ্রামিং শিখবো, তখন কিন্তু আমরা জানতে পারবো। সো নেক্সট ভিডিওতে আমরা জানবো ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয়, অর্থাৎ ইনপুট সম্পর্কে আমরা জানবো। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।